আমার কাছে আমার একটা প্রশ্ন ছিল আল্লামা জি মওদুদীকে নিয়ে। জি করুন। উনি আমরা দেখেছেন। ইদানিং শুনতে পাচ্ছি যে বিভিন্ন আলিম ওলামারা বলতেছে, বিশেষ করে কওমি ঘরানার আলিম ওলামারা বলতেছে যে আল্লামা মওদুদী সাহাবীদের মানে সমালোচনা করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবীকে নিষ্পাপ মনে করেন না। এই হুম কথাটা এখন ইদানিং খুবই ভাবে চলতেছে। তো আমার প্রশ্নটা হলো, তো আল্লামা মওদুদীকে কিন্তু বাদশাহ ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছিল সৌদি আরব থেকে। তো তাহলে কি সৌদির আলেম হুম ওলামারা কি এটা জানতো না? এটাই আমার প্রশ্ন। জি অসংখ্য ধন্যবাদ। মদিনা বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম, এটা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি প্রণয়ন করেছেন। ওআইসি এটা প্রতিষ্ঠা, এটা নেতৃত্ব দিয়েছেন সৌদি ওলামায়ে কেরাম বাদশাদেরকে নিয়ে সৈয়দ আবুল আলা মওদুদী। আমার ভাই, আপনাকে একটা কথা বলছি, যেই যুগের যিনি যত বড় আলেম ছিলেন তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে, তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে। এখন যারা আসলে বলে যে তিনি সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, এই করেছেন, ওই করেছেন, তাই তারা আসলে মওদুদীর লেখনী, ইতিহাস এগুলো পড়েন না। কারণ তাদের এগুলো পড়া নিষেধ আছে। খবরদার, মওদুদীর বই পড়া যাবে না, তাইলে ঈমান চলে যাবে, এই হবে, এটা হবে, সেটা হবে। আপনি এই বইগুলো পড়ুন, আপনি নিজে পড়ুন, পড়ার পর বুঝার চেষ্টা করুন। খেলাফত মৌলুকিয়ত বইটা বাংলা ভার্সন হলো খেলাফত ও রাজতন্ত্র। আপনি নিজে একটু পড়ুন, তাইলে দেখবেন একটা কথাও তিনি অযৌক্তিক বলেননি। এবং তিনি সাহাবায়ে কেরাম, নবীজি, তাদেরকে যেইভাবে আমরা সম্মান করি তিনি সেইভাবে আমাদের চেয়েও বেশি সম্মান করেছেন, সম্মান দিয়ে কলম ধরেছেন, মুখে বলেছেন। এগুলো সব উদ্ভট, এগুলো সব বানানো। এবং ওই যে এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন একজনের কমাটা মাঝখান থেকে উঠাই দিয়েছে, কমা প্রস্রাব করিবে না, কমাটা উঠাই দিয়েছে। এখন পড়ার পরে দেখা যায় কি, এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন একটা লোক রাস্তা দিয়ে যায়, যখন দেখলো এখানে প্রস্রাব করিবে না, করিবে, এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন সে এখানে দাঁড়াইছে, 50 টাকা তো পকেটে নাই, এখানে প্রস্রাব না করলে 50 টাকা জরিমানা। এখন সে সেখানে দাঁড়িয়ে প্যান্টের চেইন খুলে যখন বসেছে, দারোয়ান এসে বলে, এই বেটা, এখানে প্রস্রাব করি, সাইনবোর্ড দেখিস না? কয় কি সাইনবোর্ড? সাইনবোর্ড দেখেই তো আমি প্রস্রাব করার জন্য বসছি। কয় সাইনবোর্ডে লেখা এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা, প্রস্রাব করা নিষেধ। কয় না, আমি তো এটারে পড়েছি এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। আমার তো প্রস্রাবের ধরেই নাই, 50 টাকা পকেটে নাই, এই জন্য বসে বসে কোঁত দিতেছি, একটু পেশাব করার চেষ্টা করতেছি। অবস্থাটা ঠিক তথই বস। তারা পূর্বাপর সম্পর্ক এবারত কেটে কেটে খণ্ডিত এবারত দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।